অনেক মসজিদে আবার মুসল্লি আছে খুব রাগী মুসল্লি, বাচ্চা কাচ্চা গেলে সহ্য করতে পারে না, আছে না? কেউ যদি তার পোতাকে হাতে ধরে নিয়ে যায়, ও তো বাচ্চা 7 বছরের, ও তো খেলাধুলোর ঝোঁক, তো সবাই নামাজ পড়ছে, গরমের দিনে পাকা সুইচ গুলো সব অফ করে দিয়েছে, বুঝলেন না? গরমে মানুষ একেবারে ছাই হয়ে যাচ্ছে পুরে। তা মুসল্লি সালাম ফেরানোর পরে বলছে, তোকে আনে কোন সালারে? আনে কে তোকে? আগের দিন এসে কল খুলে দিয়ে গেলি, আজকে এসে ওই লাইট অফ করে দিলি, পাখা বন্ধ করে দিলি, আনে কোন কে রে? বলে কি বলে না? বলে এই আপনি এরকম কেন বলেন? ও নামাজের সামনে দিয়ে দৌড়াবে, এটাই চূড়ান্ত। ও সুইচ অফ করে দেবে, এটাই ঠিক। ও কারো লুঙ্গি ধরে টেনে খুলেও দিতে পারে, বুঝলেন না? ও তো বুদ্ধি নাই, বুঝলেন তো? ও তো বুদ্ধি নাই, ও যা ইচ্ছা তাই করবে। একটা কথা আপনাকে বলি, কাঁঠাল গাছ দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, কাঁঠাল গাছ একটাই মাত্র পৃথিবীতে গাছ আছে যে একটা ফল পাকে আর একটা ফল ধরে। আম এরকম কোনো সিস্টেম নেই, দেখবেন একসঙ্গেই ধরে, একসঙ্গেই সব পেকে আস্তে আস্তে শেষ হয়ে যায়। কিন্তু কাঁঠাল একদিকে পাকছে, দেখবেন আর একদিকে পাতার ভিতর থেকে আর একটা কাঁঠাল বার হচ্ছে, বুঝলেন না? এখন পাকাটার স্বাদ খুব পেলেন, গাছে ওঠার সময়তে যদি ছোট যেটা ধরেছিল সেটা যদি ভেঙে দেন, আর 1 মাস পরে কাঁঠালের আর কোনো স্বাদ পাবেন? পাবেন না, বাজার থেকে কিনে আনতে হবে। আজকে আমাদের অবস্থা তো ঠিক তাই, তাই না? ঠিক তাই। মসজিদের বাচ্চাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছেন? আপনার তাড়ানোর রাইট নেই, কারণ ও আগামী দিনের মুসল্লি। আপনার তো পেকে গেছে আর ও ফুল ফুটছে, ওকে কেন আপনি মসজিদ থেকে বার করলেন? একদম নয়। ও জুম্মার দিনে গিয়ে ঝামেলাই করবে, চেঁচামেচি করবে, ওটা ওর চরিত্র। তবে আপনার এটা চরিত্র হতে হবে যে আপনার বেটা বা পোতাকে ধরে মসজিদে নিয়ে যেতে হবে। মনে থাকবে এটা? ইনশাল্লাহ নিয়ে যাব, ইনশাল্লাহ। চলুন তাহলে এই পর্যন্ত সব এক, নারী পুরুষ, তাই তো? চলুন, নামাজ ফরজ হয়ে গেল 10 বছরে, ফরজ। এই জায়গাটায় ইসলামিক দৃষ্টিতে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে। এক, মসজিদে নামাজ শুরু হয়েছে, ইমাম সাহেব যদি পুরুষ হয় তাহলে আগে চলে যাবে, গিয়ে ইমামতি করবে। কিন্তু নারী কোশ্চিন কালেও কোনদিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না। নাম্বার 2, আপনি মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একা একা, আর একজন এসেছে, বলুন তো আপনার কোন দিকে দাঁড়াবে? ডান দিকে। আর একজন এসেছে কোন দিকে? না, একদম বাম দিকে নাই, একদম। ওই জন্য যে দাঁড়াবে, জমাতের পরে যদি কেউ মসজিদে নামাজ পড়ে, সালাত আদায় করে, তার উচিত হবে সামনে একটু জায়গা রেখে তবে সে যেন নামাজ পড়তে দাঁড়ায়, কারণ যেন সে আগে চলে যেতে পারে, হুঁশিয়ার ইমাম হলে। কি বললাম বুঝলেন? চলুন, ইমাম সাহেবের নামাজ পড়তে পড়তে ভুল হয়ে গেল, কি করবে মুসল্লিরা, পুরুষ মুসল্লিরা? সুবহানাল্লাহ বলবে। আর ভুল হওয়াটাই স্বাভাবিক, ও বেতন কম, বুঝলেন না? আমি সে হুগলিতে একবার ইমামতি করেছিলাম, নাম বলবো না, এটা মাঝে সাঝে বলি। তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি আর কি, তা দাড়ি, সত্যি কথা বলতে তখন একটু ছাঁটাছুটি এটা ওটা করতাম, যেটা সত্যি সেটাই বললাম, আমি মিথ্যা বলবো না। আমি তো ফেরেশতা না, আমি পাপের ঊর্ধ্বে না, আমি মানুষ। যাই হোক, তার সেক্রেটারি আমাকে শুধু খুজির খুজির করে, মনি সাহেব আপনার সব ভালো, কণ্ঠ ভালো, তেলাওয়াত করেন ভালো, বক্তব্য দেন ভালো, সব ভালো, আপনার দাড়ি বাড়ে না কেন? আমি এখন বলে দিয়েছি, যেমন বেতন তেমন দাড়ি। 3000 বেতন, কত বড় দাড়ি নিবে তুমি? হ্যাঁ, যা রেখেছি এই লাও, বেতন বাড়াও দাড়ি বাড়বে, মানে বন্ধুলোক হাসি ঠাট্টা করে বলেছি। যাই হোক, এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি নেবেন না, আপনাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে পুরুষ মানুষ যদি ইমাম হয়, ভুল হয়ে গেলে মুক্তাদিরা সুবহানাল্লাহ বলবে। ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয়, বুঝতে পেরে যাবে যে আমার গাড়ি উল্টো পথে চলছে। চলুন, নারীদের যদি ভুল হয়ে যায় ইমাম সাহেবের,
তালি দিবে, তাই না? সবই তো আপনাদের জানা। চলুন তাহলে নামাজের কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স আছে, আরো কিছু ডিফারেন্স আছে। এক, বাজারে একটা কাপড় দেখতে পাওয়া যায়, এই কাপড়টা রেশম দিয়ে তৈরি করা হয়। এই কাপড়টা নারী যদি ইচ্ছা করে পরতে পাবে, অসুবিধার কিছু নাই। কিন্তু বাজারে রেশমের তৈরি করা যে কাপড়টা পাওয়া যায়, ওইটা বেশিরভাগ দামি শেরওয়ানি হলে ওই শেরওয়ানিতে ব্যবহার করা হয়। হয় কি হয় না? বিয়ে করতে যাওয়ার সময় আপনাদের দিকে শেরওয়ানি পরে পরে মাথায় টুপি দেয়, মৌলভী সাহেবদের দেখতে পারে না। বলছে মৌলভী সাহেব দেখলে আমার গা ঘিন ঘিন করে। কিন্তু বিয়ে করার সময় নকল মৌলভী সাহেব সেজে তবে যেতে হয়, কেন আন্ডার প্যান্ট পরে যেতে পারো তো, টুপি লাগাবার কি দরকার? তখন মৌলভীর ভ্যাক ধরে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাইরা ভাই ভাইয়া করে কি করে না, এমনি মৌলভী সাহেবকে দেখতে পারে। ওরে বাবা রে, খানি গোপাল হেড মাও না, ওই চাঁদা চাইতে পারে, এখনই সালাম পর্যন্ত দেয় না। ওরে বাবা কাজী সাহেব দেখলে 5 হাত দূর দিয়ে চলে যায়। বলছে মৌলভী সাহেব দেখতে পারি না। আধুনিক যুগ, এখন দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে চলা কি সম্ভব? এখন গেঞ্জি থাকবে, টি শার্ট, আর সেই রকম চম্মা, সেরকম চুল, এরকম আর কি ব্যাপার, তাই না? অথচ বিয়ে করার সময় মৌলভীদের ভ্যাক ধরে, ধরে কি ধরে না? ধরে। রেশমের কাপড় যদি হয় পুরুষ মানুষ পরতে পাবে না, পাবে পাবে না। তাহলে দু জায়গায় একটু ডিফারেন্স হলো। আর একটা ডিফারেন্স আপনাকে দেখায়, বাজারে আংটি পাওয়া যায় সোনার তৈরি করা, পুরুষ মানুষ পড়তে পাবে? এখানে বসে থাকলে মনে হয় 10 জনের হাতেও পাওয়া যাবে। হয়তো ও কেনেনি, ওর শ্বশুর দিয়েছে, কিন্তু হাতে আছে। আর আমাদের বাজারে একটা রেওয়াজও আছে যে জামাইকে সোনার আংটি দিতেই হয়, হয় না? দিতেই হয়। অথচ পুরুষ মানুষের জন্য সোনার অলংকার হারাম, চলবে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জাহান্নামের আগুনকে হাতে রাখতে চায়, তুমি যদি চাও তাহলে তুমি সোনার অলংকার ব্যবহার করো, কোনো সমস্যা নাই। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে গিয়েছে ওই চেন্নাই রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে লাখ লাখ টাকা হয়েছে। ওই কেরালাতে থাকে, ফাড়া লুঙ্গি পরে সকালবেলা বাড়িতে এসেছে, হাতে দেখছি সোনার ব্রেসলেট, কানে দেখছি দুল, আবার দেখছি গলায় চেন। লাট সাহেবের বেটা ঘুরছে। তোমার হুঁশি নাই যে তুমি কি মাল হাতে রেখেছো, তোমার জানা নাই। কি বললাম বুঝলেন? একটু আধটু চাঁদির যদি হয়, আমি আল্লাহর কসম ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না, আমি ওলামাদের কাছ থেকে জেনে তবে বলছি, চাঁদির যদি হয় তাহলে একটু আধটু আংটি যদি হাতে পড়েন ঠিক আছে। তারপরে ওলামাদের আপত্তি যে আংটি দেওয়া চাঁদির চলবে না। আংটি দেওয়ার আপত্তি এই কারণে যে আংটিতে অনেক সময় শুভ অশুভর ব্যাপার থাকে। এটা অষ্টধাতু, এটা নবম ধাতু, এটা বাচ্চা দেয়, এটা ছেলে বন্ধ করে, এটা অমুক করে, এটা মাধ্যমিকে ফাঁস করে, এটা আছে না নাই? আছে। হ্যাঁ, ওই জন্য প্লেন পড়বেন, প্রয়োজনে পাথর থেকে দূরে থাকবেন, কারণ পাথর আপনার কোনো কল্যাণ করতে পারে না। পৃথিবীতে একটা দামি পাথর জান্নাত থেকে এসেছে, আল্লাহ রাসূলের হাদিস, পাথরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল, তার নাম হাজরে আসওয়াদ, যেটা কাবার রুকনে ইয়ামানির পরে যে কোণাটা, ওই কোণাতে আমি দেখে এসেছি, চুমু খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ। ওই রুকনে ইয়ামানি পার করি, রুকনে ইয়ামানি আর মাকামে ইব্রাহিম এর মাঝখানের কোণাতে রাখা আছে এরকম একটু মুখটা ঢোকানোর মতো। বানি আদম তার পাপ চুমু খেয়ে খেয়ে পাথর কয়লার মতো কালো হয়ে গেছে, এত পাপ টেনে নিয়েছে। হযরত ওমর নাম শুনেছেন? খুব বড় মাপের মানুষ না? হযরত ওমর কি বলছে দেখুন, শায়েখ ভালো জানেন। হযরত ওমর কাবার সামনে দাঁড়িয়ে পাথরের দিকে আঙুল তুলে দিয়ে বলছে, পাথর তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি চুমু খাবো, তুমি কোনো কিছু করতে পারো না। তাহলে জান্নাত থেকে পাথর, সেটা যদি আপনার ভালো মন্দ যদি কিছু করে দিতে না পারে, অষ্টধাতু, নবম ধাতু, ষষ্ঠম ধাতু, পঞ্চম ধাতু কোনো কাজে আছে? আছে? নাই। একদম সাবধানে থাকবেন। চলুন, সোনার অলংকার পুরুষের জন্য হারাম, নারীর জন্য একদম মাথার চুল
থেকে পায়ের নখ পর্যন্ত যত ইচ্ছা পড়বে জাকাত দিয়ে দিবে, হলেই হলো, যত ইচ্ছা লাগাবে। চলুন আর একটা আছে, এই যে মেহেন্দি, এটা পুরুষ মানুষ লাগাতে পাবে, কিন্তু অনেক বিয়ে করতে গেলে তো পড়ে, অনেক ছেলে ঈদের সময় পড়ে না, পড়ে পড়ে, মেয়েরা ব্যবহার করতে পাবে, ছেলে পাবে না। তাহলে এইরকম শরিয়াতের কিছু কিছু বিষয় নারী পুরুষের ডিফারেন্স আছে। এইবার আপনাকে আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, এতক্ষণ পর্যন্ত আপনারা নারী পুরুষের কিছু মিল দেখলেন, কিছু ডিফারেন্স দেখলেন। এবার মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই, নারী আর পুরুষের ভিতরে বলুন তো সম্মান বেশি কার? কার? নারীর, তাই না? চলুন আল্লাহ কেমন সম্মান দিয়েছে প্রথমে দেখা যাক। এক, আল্লাহ মা হিসাবে নারীকে মর্যাদা দিতে গিয়ে বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা। যদিও এখানে নারী এবং পুরুষ, আব্বা এবং মা দুজনার ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা মায়ের ব্যাপারে বেশি তাগিদ দিয়েছেন। তাফসীর যদি আপনি খোলেন তাহলে দেখতে পাবেন এক। দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন তোমরা নারীদের ভিতর থেকে যাদের পছন্দ তোমরা বিবাহ করো, তার আগে তার মোহরটাকে দিয়ে দাও।